Dr. Strange, you caused an incursion. आ गए टाइटन ग्रह के राजकुमार थैनोस के भाई स्टार फॉक्स। মিড ক্রেডিট সিন বা পোস্ট ক্রেডিট সিন মুভি সিকুয়েলের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট হয়। মূলত সিকুয়েল মুভির শেষের দিকে পরবর্তী মুভির স্টোরি নিয়ে ছোট্ট একটা হিন্ট দেওয়া হয়, যেগুলোকে ক্রেডিট সিন বলা হয়। ক্রেডিট সিনের মাধ্যমে আমরা জানতে পারি পরবর্তীতে স্টোরি কোন দিকে যাবে। ক্রেডিট সিনের মাধ্যমে পরবর্তী মুভির হাইপও ক্রিয়েট করা হয়। এমসিইউর মুভিগুলোতেও ক্রেডিট সিন থাকে। কিছু ক্রেডিট সিন এমন আছে যেগুলো ওয়েস্ট হয়েছে, আর কিছু সিন যেগুলো স্টোরিকে কোথায় লিড করবে সেটা একটা মিস্ট্রি, যেগুলো হয়তো এমসিইউর কাহিনীকে আরও ডেপথ দিবে। এমনই 5টি ক্রেডিট সিন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দেওয়ার। শুরু করছি আজকের ভিডিও। ডক্টর স্ট্রেঞ্জ মুভি এসেছিল 2016 সালে, কিন্তু সেটার পোস্ট ক্রেডিট সিনের কোনো কনক্লুশন এখনও আমরা দেখতে পাইনি। ডক্টর স্ট্রেঞ্জ মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা জনাথন প্যাংবর্নকে দেখতে পাই। প্যাংবর্ন একটা কার অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গিয়েছিল। পরবর্তীতে কামারতাজ থেকে ম্যাজিক শিখে ম্যাজিকের মাধ্যমে প্যারালাইজড বডি ঠিক করে ফেলে। প্যাংবর্ন ওয়ার্কশপে কাজ করছিল, তখন সেখানে মর্ডো আসে। মর্ডো প্যাংবর্নের ভিতর থেকে ম্যাজিক পাওয়ার কেড়ে নেয়। এর ফলে প্যাংবর্ন আবার প্যারালাইজড হয়ে যায়, কারণ প্যাংবর্ন ম্যাজিক ব্যবহার করেই হাঁটাচলা করত। মর্ডো তখন ভিলেনিয়াস লুকে বলে টু মেনি সর্সারার্স, মানে অনেক বেশি সর্সারার্স হয়ে গিয়েছে। আর মর্ডো সর্সারার্সদের ম্যাজিক কেড়ে নেওয়ার মিশনে নেমেছে, যার মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যায় মর্ডো স্ট্রেঞ্জের বিপরীতে ভিলেন হয়ে আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা আর সেই মর্ডোকে স্ট্রেঞ্জের সামনে দেখিনি। মাল্টিভার্স অফ ম্যাডনেসে এক অন্য মর্ডোকে দেখেছি। তো হতে পারে এই ক্রেডিট সিন বাতিল হয়ে গেছে, অথবা বড় স্কেলে ফিরে আসবে, যেখানে আমরা মর্ডোকে ডক্টর স্ট্রেঞ্জের ভিলেন হিসেবে দেখব। মাল্টিভার্স অফ ম্যাডনেসের ফার্স্ট ক্রেডিট সিনটাও অনেকটা মিস্টেরিয়াস। মিড ক্রেডিট সিনে ডার্ক হোল্ড ব্যবহারের সাইড এফেক্টের কারণে ডক্টর স্ট্রেঞ্জের থার্ড আই ওপেন হয়। ফার্স্ট ক্রেডিট সিনে ক্লিয়া নামের একটা নতুন ক্যারেক্টার নিউ ইয়র্কে ডক্টর স্ট্রেঞ্জের কাছে আসে। ক্লিয়া হলো ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ডস ডরমামুর নিস, মানে ক্লিয়ার আঙ্কেল হলো ডরমামু। ক্লিয়া হলো ডার্ক ডিমেনশনের রুলার। এটা ছিল ক্লিয়ার কমিক্স অরিজিন, মুভিতে চেঞ্জ হতেও পারে। ক্লিয়া ডক্টর স্ট্রেঞ্জকে বলে স্ট্রেঞ্জের কারণে ইনকারশন শুরু হয়েছে, সেটা ঠিক করতে হবে। ইনকারশনের ইভেন্ট আমরা সিক্রেট ওয়ার্সে দেখেছি, যখন সবগুলো ওয়ার্ল্ড একটার সাথে একটা ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাচ্ছিল, যার মানে এই সিন সামনে বিশাল বড় কিছুর দিকে এমসিইউকে লিড করবে। ক্লিয়া একটা পোর্টাল ওপেন করে, যা দেখে ডার্ক ডিমেনশন মনে হচ্ছে। ক্লিয়া হয়তো ডক্টর স্ট্রেঞ্জকে ডার্ক ডিমেনশনে নিয়ে যাবে, সেখান থেকে ইনকারশন আটকানোর চেষ্টা করবে। ইটারনালস মুভিতেও একটা আনএক্সপেক্টেড মিড ক্রেডিট সিন আছে, যেখানে থিনা, মাক্কারি আর ড্রুইগ ডোমো শিপে বসেছিল। তারা অন্য ইটারনালসদের সাথে কমিউনিকেট করতে পারছিল না, তাদের কোনো বিপদ হয়েছে কিনা সেটা নিয়ে টেনশনে ছিল। তখন ডোমোতে থিনা কাউকে সেন্স করে। একটা পোর্টাল থেকে প্রথমে পিপ নামের একজন বেরিয়ে আসে। পিপ ইন্ট্রোডিউস করে দ্য রয়্যাল প্রিন্স অফ টাইটান, ব্রাদার অফ থ্যানোস, স্টার ফক্সকে। স্টার ফক্স অন্যদেরকে ফিলো ইটারনালস বলে সম্বোধন করে, তার মানে সে নিজেও একটা ইটারনালস। কিন্তু কিভাবে স্টার ফক্স একই সাথে থানোসের ভাই আবার একজন ইটারনালস, সেটা মিস্ট্রি রয়ে গেছে। স্টার ফক্স তার হাতে কিছু একটা দেখে বলে অন্য ইটারনালসরা বিপদে আছে, আর সে জানে তারা কোথায় আছে। তো স্টার ফক্স ব্রাদার অফ থ্যানোস সম্পর্কে আমরা ইটারনালস 2 মুভিতে জানতে পারবো। এই সিন কোথায় লিড করবে সেটা এখনো ধারণা করা যাচ্ছে না। এই মুভির ফার্স্ট ক্রেডিট সিনে আমরা ডেইন হোয়াইটম্যানকে ব্লেড উঠানোর অ্যাটেম্প্ট নিতে দেখি। দ্য অ্যাবনি ব্লেড, যার দ্বারা ডেইন হবে ব্ল্যাক নাইট। আর পিছন থেকে মার্শালা আলী, যে মার্বেলের ব্লেড, তার কণ্ঠ শোনা যায়। এটাও বড় কিছুর ইঙ্গিত দেয়। নো ওয়ে হোমেও আমরা একটা ফার্স্ট ক্রেডিট সিন দেখেছিলাম, যেটা নিয়ে একটা হিউজ সম্ভাবনা তৈরি হয়েছিল। নো ওয়ে হোমের ফার্স্ট ক্রেডিট সিনে আমরা অ্যাডি ব্রোককে দেখতে পাই, যে ওই সময় ভ্যানমের হোস্ট। ডক্টর স্ট্রেঞ্জের ভুল স্পেলের কারণে অ্যাডি আর ভ্যানম এমসিইউ ইউনিভার্সে চলে এসেছিল। শেষে আবার আরেকটা স্পেলের কারণে অ্যাডি আর ভ্যানম আবার তাদের ইউনিভার্সে ফিরে যায়, কিন্তু যাওয়ার সময় এমসিইউতে এক টুকরো ভ্যানম সিম্বার্ট ফেলে যায়, যার থেকে এই সম্ভাবনা হচ্ছে যে এমসিইউতে আমরা এখন ভ্যানমকে দেখতে পাবো, যেটা সম্ভাবনা আছে আবার নেইও। শিওর হয়ে এখন বলা যাচ্ছে না আসলে ভ্যানমকে আমরা এমসিইউতে দেখতে পাবো কি পাবো না। টম হল্যান্ডের সাথে ভ্যানমের দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। শ্যাংচি মুভির পোস্ট ক্রেডিট সিনে ওং শ্যাংচির রিংস নিয়ে বিশ্লেষণ করে, আর ব্যানার ক্যাপ মার্বেলের সাথে কনসাল্ট করে। রিংসগুলো ভাইব্রেনিয়াম না, চিটোরি না। ক্যাপ মার্বেলও এমন কোনো এলিয়েন ট্যাগ দেখেনি। রেডিয়েশনের মাধ্যমে জানা যায় এই রিংসগুলো অনেক বেশি পুরনো। ওয়েনুর কাছে 1000 বছর ছিল, কিন্তু এই রিংসগুলো এর থেকেও বেশি পুরনো। শ্যাংচি যখন রিংসগুলো ইউজ করেছে, তখন কামারতাজেও এর ইম্প্যাক্ট ফিল হয়েছে। রিংসগুলো থেকে কোথাও সিগন্যাল পাঠানো হচ্ছে, কিন্তু কোথায় পাঠানো হচ্ছে সেটা অজানা। কোথায় সিগন্যাল যাচ্ছে আর কি ঘটবে সেটা আমরা পরবর্তীতে ক্লিয়ার হব। তো এই ছিল এমসিইউর 5টি মিস্টেরিয়াস পোস্ট ক্রেডিট সিন, যেগুলো পরবর্তীতে এমসিইউকে বড় কিছুর দিকে লিড করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম সুপার ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।